আজকে আমার ননদের বাড়িতে খাওয়াতে এসছে, এই যে তার যে কোনো করার নেই, কিছু করার নেই বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এই শাড়িটা তোমাদের দিদিভাই পছন্দ করলো, তোমাদের দিদিভাইয়ের জন্য এটা। তো বন্ধুরা দেখো, ফাইনালি তোমার দিদিভাই এই যে খেতে বসে গেছে। এই দেখো ভাগনাকে দেখো বন্ধুরা, এই দেখো ব্যাগ ট্যাগ নিয়ে পুরো রেডি। তো ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না, পুরোটা দেখতে হবে কিন্তু। তো চলো চলো। তো বন্ধুরা দেখো, সকাল সকাল বোন এসছে, ভাগনা এসছে, এই যে মাসিমণিও এসছে, আমার বোনের শাশুড়ি, মাসিমা। এই যে মা এখানে আনাজ করছে, এই দেখো মামা, এ মামা। এই যে আমার ভাগনা, আনাজ টানাজ হচ্ছে সব। এই যে আমার মাসিমা, পাশে মা, পাশে বোন। দেখো বন্ধুরা, আজকে জমজমাট খাওয়া দাওয়া হতে চলেছে। তো পাশে থাকো, সাথে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো চলো, এবার বাবা বসছে, তোমাদের দিদিভাই। সকাল সকাল তো আমার সব কুড়ি খেয়ে গেছে লাল গোলাপের। না, আমি তো কালী ঠাকুরের নামে তো ফুলগুলো রেখেছিলাম। রান্না বান্না আজকে কি কি হবে? সব গাছের আমার কুড়ি খেয়ে চলে গেছে আজকে। গাছের রকে এই দেখো সব গোলাপ খেয়ে পালিয়ে গেছে আবার আজকে। এই দেখো এখান থেকে 3-4টা কুড়ি হয়েছিল না, এই পাশ থেকে সব খেয়ে পালিয়ে গেছে সকাল সকাল সব আমার। এই দেখো সব কুড়ি ফেলে পালিয়ে গেছে খেয়ে। আর সেটা একটা থেকে গেছে। এই দেখো বসছে, দেখো দেখেছো একটা বসেছে, সেই দেখো নারকেল গাছে ওপরে, খেয়ে সব পালিয়ে গেছে আমার। কি বলবো আর। এই সাইডে গোলাপগুলো দেখো বন্ধুরা, কালার সব চেঞ্জ হয়ে গেছে। দেখো এইটার কালার একটু আলাদা, অনেকগুলো হয়েছে কুড়ি। দেখো এই গোলাপের চেঞ্জ কালার সব। এই সেপাশে রান্না বান্নার আয়োজন চলছে সব। বেগুনি উখড়ি করব, বেগুনি লাইনে বেগুন কাটি কি নুন দিই না, তো নুনটা ঢুকবে অনেক কাকি মাইকি জানানি। তো বন্ধুরা এক্ষুনি এসছে, এই যে টক হবে, বাবা এসছে, এই খামা আলু একটু ভাঙা হচ্ছে। এই দেখো এটা খুলতে পারা যাচ্ছে না বাবা, এই কোদালটা একটু ভালো দরকার। কি বাবা? কোদালটা হলে আর শাবল একটা হলে, হ্যাঁ, আর কি হবে, আর দুটো নিয়ে নাও। এই দেখো বন্ধুরা, বাবা এর পরের বার এলে, বাবা এসেছিল কালকে এখানে সকালে, খুলতে এসেছিল কিন্তু হলো না বাবা। কোদালের জন্য কিছু করতে পারলাম। হ্যাঁ, কোদাল এলে আমি ঠিক করে দিতাম, বের করে দিতাম, আমি একে সুন্দর বের করে দিতাম। উঠে আসবে বাবা? না, ভেঙে আসবে না? না ভাঙিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বিশাল সাইজের এটা। দেখা যাক বাবা আবার কবে টাইম করে আসবে। বাবার তো সেখানে মাঠটা তো, হ্যাঁ হ্যাঁ, কোদালটা নেই বলে তো কিছু করতে পারছি না। ভাঙা কাটি দিবেনি, নষ্ট হয়ে যাবে, কোনটা উঠবে সেইটাই দেখতে হয়। কোনো করার নেই, কিছু করার নেই বন্ধুরা, কেননা ভেঙে গেছে, কোনো করার নেই। এত বড় একটা সাইজে বের করবো কি করে? হ্যাঁ, ওইদিকে চলে গেছে না আর একটু। হ্যাঁ 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 হ্যাঁ, থাক, এইটা কোনো কিছু করার নেই, ভেঙে নিতে হলো। চলো। তো বন্ধুরা আনাজ টানাজ সব হয়ে গেছে, দেখো এখানে দেখো। তো রান্না বান্না হওয়ার সময় দেখানো হবে। তো চলো, এই যে খামা আলুটা এক্ষুনি এই শাখা ভাঙা হলো, দেখো কত সুন্দর খামা আলু। নমস্কার বন্ধুরা, মধুমিতা সন্দীপ ব্লগসের পক্ষ থেকে জানাই সবাইকে সুপ্রভাত। আজকের ব্লগটা এখানে শুরু করছি, পাশে থাকুন, দেখতে থাকুন, সাথে থাকুন। তো আজকে আমার ননদের বাড়িতে খাওয়াতে এসছে, এই যে তার যে পুরো ড্রেস আপ দিয়েছে, পরেছি শাড়ি ছাড়া ব্লাউজ, এই যে পুরো রেডি হয়ে গেছি, আজকে খাওয়াতে এসছে ননদের বাড়িতে। তো চলো এখন মিষ্টি মুখ করে নিই। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। তো ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না, পুরোটা দেখতে হবে কিন্তু। তো চলো।
তো বন্ধুরা কীরকম হয়েছে শাড়িটা কমেন্ট করে জানাবে তোমার দিদিভাই। দেখি এদিকে। মাছটা একটা বড় রুই মাছ নিয়ে এসেছে তার বোন, আজকে আমার মেয়েকে খাওয়াবে। লবণ ভালো করে মাখিয়ে দিলাম। দিলে লবণটা ভালো ঢুকবে কি মা? হ্যাঁ, তো ফাইনালি সেই টাইম চলে এসছে মিষ্টি মুখ করা তোমাদের দিদিভাই। এই দেখো বন্ধুরা, দেখো কত মিষ্টি আছে। তো চলো ট্রাই করো। দুইটা বসে গিয়ে ভাঁজাকে দেখো। কেমন লাগছে তোমার? ওগুলো খাবিতে আসে ভালো লাগবে নাকি? ভালো মন্দ অত কিছু খাওয়াই। তো চলো মিষ্টি মুখটা করে নাও তাড়াতাড়ি, তারপর রান্না বান্না তো হবে কি। রান্না বান্না সেরকম দেখানো যাবে না, কারণ বাজারে যেতে হবে, হ্যাঁ একটু দরকার আছে। বাজার থেকে আসি তারপরে। হ্যাঁ, নতুন বন্ধু আছে, ছাড়তে তো হবে কাপড় ছায়া ব্লাউজ দিয়ে, হুম সেই জন্য যাবো একটু। চলো। তো দেখো এই আমার বোনকে দেখো, দেখ ট্রাই কর। মিষ্টি খাচ্ছি এমনি আমি নিয়েছি আমি হ্যাঁ খা তুই একটু। মা এসছে এবার, মাসিমা আমার বোনের শাশুড়ি মা। ভালো আছো তো শাশুড়ি মা তুমি? তো চলো। দিদি কোন মিষ্টি তো বন্ধুরা চলে এসেছি এই দেখো শাড়ির দোকানে। তোমার দিদিভাই শাড়ি নিচ্ছে, কি শাড়ি নেওয়া হোক তারপরে। আমাদের শাড়ি এখান থেকেই যায়। খাঁদাদা দেখো কত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন করেছে খাঁদাদা। এদিকেও দেখো কালেকশন। হবে তো গ্লাভস গুলো, তো গ্লাভস তো নেই নি, গ্লাভস তো দাও। তো বন্ধুরা দেখো এই শাড়িটা তোমাদের দিদিভাই পছন্দ করলো, তোমাদের দিদিভাইয়ের জন্য এটা। দেখো শাড়ির এই যে ময়ূর পালকের হ্যাঁ ছোট ছোট ফুল নেই। ভাল লাগছে খুব। ছায়া ব্লাউজ আর এই শাড়িটা পছন্দ হলো। পরে হটি যে শাশুর গইতা এ কি কই রে শুনো হ্যাঁ কি পরে হটি যে শাশুর গইতা। কত পয়সা হলো খাঁদাদা? মোট 620 টাকা। জামা কালার ঠিক আছে তো না দিদি চেনি না 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 ছোয়া লোক না, পছন্দের ব্যাপার। এখানে আয়োজন চলছে বন্ধুরা। রুচির ব্যাপার তো আছে। কি কি রান্না হচ্ছে মা? উচ্ছে ভাজা, হ্যাঁ ডিম ভাজা, হ্যাঁ মাছ ভাজা, কলা ভাজা, তারপরে আলু ভাজা, হ্যাঁ একটা ভাজা করছিল, তারপরে বেগুনি হুম বেসন দিয়ে, আর একটা শাকের তরকারি লটপটি মতো, ফুলকপি তরকারি মাছের মাথা দিয়ে, আর আমের চুর দিয়ে টক, পোনা মাছের দিয়ে টক, বড় রুই মাছ দিয়ে টক। প্রথম কি মাছ ভাজা বসছে নি? হ্যাঁ, মাছ ভাজা প্রথম করেছি, তারপরে আলু ভাজা, তারপরে উচ্ছে ভাজা, তারপরে সিম ভাজা, কাঁচকলা ভাজা, বড়ি ভাজা, তারপরে এখন বসাচ্ছি মাছকে ভালো করে ভেজে নিচ্ছি, টক হবে, আমচুর দিয়ে টক হবে, আলু এই যে খামা আলু শালগম, এখানে ফুলকপি আর আলু ডুমু ডুমু করে কেটে রাখা আছে। এপাশে এই যে শাকের ঘন্ট হবে মনে হয়। সেপাশে এই যে আমের চুর আছে, সেপাশে টমেটো পেঁয়াজ কাটা আছে সব। ওই যে মাছ কেটে ধুয়ে রাখা আছে সব, হলুদ লবণ মাখিয়ে। দাদা খায় না, আজকে সব ভাজা শেষ হ্যাঁ, না বাকি আছে? আমাদের মাছের মাথাটা ভাজা হবে, ফুলকপি তরকারি হবে না। আচ্ছা মাছ হটাও। না না দৌনি সেটা দৌনি কেউ কাড়াকাড়ি করতে এসছো। তরকারি না নিচ্ছি না, আমি ধরি একটা ছিল মাছটা নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবারে হবে বেগুন সুন্দরী। হ্যাঁ হ্যাঁ আমি আগে একে বেসনটাকে ভালো করে লবণ দিয়ে, কালো জিরে দিয়ে, একটু লঙ্কা গুঁড়া, একটু হলুদ দিয়ে
এবারে জল দিয়ে মাখাচ্ছি। বেগুন সুন্দরী হবে আর লঙ্কা সুন্দর হবে। হ্যাঁ দেখো বন্ধুরা জেঠিমা কত সুন্দর ব্যাটারটা মাখাচ্ছে। টানাজ টানাজ হয়েছে এখানে। এই যে বেগুন সুন্দরী চলে এসছে, এখানে লঙ্কা সুন্দর, এটা দেখো নিয়ে এসেছিলাম সেদিনকে বাজার থেকে। এটারও নতুন রেসিপি হচ্ছে। দেখো কি করছো তুমি সেখানে? ফুলকপি ভাজা হচ্ছে। ফুলকপি, এখানে রুচিয়া পর্ব চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ এই যে ফুলকপি ভাজা হচ্ছে। এবার এই যে টক, এটা কি হয়ে গেছে, নামানো হবে। খামা আলু দিয়ে টক? খামা আলু, কুমড়ো কুমড়ো আছে, আর শালগম আছে, বাগানের শালগম। আর মাছের পটা। সেপাশে জেঠিমা ব্যাটারটা মাখাচ্ছে, ওই টক লেনে দে। এবারে টকটা বসছে। দেখো বন্ধুরা বাটারটা কত সুন্দর আর নাইনি মাখানো হয়ে গেল। দেখো বন্ধুরা কত সুন্দর ব্যাটারটা মাখিয়ে ফেলেছে জেঠিমা। এই বেগুন সুন্দরী, এখানে লঙ্কা সুন্দর। হালকা এই যে বন্ধুরা টকটা হয়ে গেছে। চুপ করো। এই যে দেখো বন্ধুরা টকটা রেডি হয়ে গেছে। মা রেখে দিয়ে আসো এবার। বেগুন সুন্দরী ভাজা হবে, এই যে প্রিপারেশন চলছে। এই যে এটা জ্বালাপেনা লঙ্কা, এই যে বড়া এখানে হবে চপ। সে পাশে এই যে কড়াইটা বসছে, বেগুন সুন্দরী আর জ্বালাপেনা এই যে লঙ্কাটা ওইটা চপ হবে। তো চলো। মাছের মাথা দিয়ে ফুলকপির তরকারিটা করে নেব। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি, রং উঠে গেছে। ফোড়নে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে নিয়েছি। যার অনুষ্ঠান আছে সে আজকে রান্না করছে, দেখো বন্ধুরা। কিছু করার নেই। ফোড়নটা দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ টমেটোটা দিয়ে দিব। তো দেখো বন্ধুরা কত সুন্দর টমেটো আর পেঁয়াজটা তোমাদের দিদি ভাই ভালো করে এই যে ব্রাউনিশ কালার করে ভেজে নিবে। তো চলো আচ্ছা, বেগুন সুন্দরী হচ্ছে। এবার সেই দেখো বেগুন সুন্দরীটা রান্না করছে জেঠিমা, ভেজে নিচ্ছে সরি। চপের দোকান ছিল। হ্যাঁ এই দেখো সরিয়া পাতা দিচ্ছি। ওই একটু পরীক্ষা চলছে, ট্রেনিং চলছে। এই যে দিচ্ছি এটা লঙ্কার চপ। এই যে। নাম আমি জানি না, আরে ও খুব আমি কইছি ভুলে গেছি বাবু। তেরে নাম চপ। হ্যাঁ দেখো খেতে খুব টেস্টি হয় বন্ধুরা এটা। আমি একবার মন্দারমণিতে গেছিলাম সি সাইডে, তো সেখানে খেয়েছিলাম একবার। তো আমাদের বাজারে উঠেছিল, এই জন্য নিয়ে এসেছি। তো দেখা যাক কীরকম টেস্ট হয়, বাড়িরটা টেস্ট বেশি হয় না সি সাইডের। তো চলো। কম মশলা দিয়ে দিয়েছি। এই যে কষানো প্রায় হতে চলে এসছে। এটা আর এটা করছি তো। দেখো বন্ধুরা লঙ্কাটা কত সুন্দর ভাজা হচ্ছে। ফুলকপির মশলাটা কষা হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিব। মানে যা বলছিও দিকে আবার দিকে কেমন হবে এবার 100 টাকা। দেখাবো চুপ 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 চুপ। কত সুন্দর কালারটা এসছে দেখুন। ফুলকপি আলু দিয়ে রুই মাছের মাথা। পেঁয়াজ বেসন বেঁচেছিল অল্প পেঁয়াজ, এটা একটু, পেঁয়াজি তৈরি। পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে পেঁয়াজি করছি। লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা? কাঁচা লঙ্কা নেই, কুকমিল লঙ্কা। গুঁড়া লঙ্কা দিয়ে করছি। দেখতে কালো হিনে কি সব কালারিং। পাতারা এই যে দেখো বন্ধুরা, এই যে লাস্টে পাঁপড় ভাজাটা হচ্ছে, এখানে চপ ভাজা হয়ে গেছে, এখানে ফুলকপির তরকারিটা বসছে। ঠিক আছে, ফুলকপি আর দোকান এর রসটা মরবে না, বিসবিসি যাবে না। হুম সৌরো ইয়ে আছে। আলু আছে না পানি তো এখন শাক টাক কাটা চলছে, এই দেখো। বোন নিয়ে যাবে। একদম ভাই চিকনি শাক কিনে দিতে। চিকনি শাক লাগিয়েছে এখানে 2-3-4টা হয়েছে, মাঝখানে এর মাঝখানে এই দেখো কত বড় একটা রেখেছি। এগুলো খাইনি আমরা, রেখেছি সব শখে রেখেছি এগুলো। আগের বছরকে তো হুম ওই যে সময় হুম আমি এর সময় কটে ওইটি তো আমি করে চিকনি শাকের তোড়া পড়ি। আচ্ছা সারা বছর খুশি কি খুশি বিচা পাওয়া যায়। পাওয়া যায় দোকানে, এই যে দোকানে যে বিক্রি হয় রে চিকনি শাক। বুড়া চিকনি শাক সুগান তো লিলেন তো হিলা। হুম এগা থেকে এগারো ভালো বিচা হবে, একটাও মার যাবে না। হ্যাঁ সব কম ইয়ে নস্কর পাধার কাড়ি চিকনি তামকা কাটি সব বিকে দে। হাতা ও মাঝরে সব হাতা সব বড় বড় লাগা আছে, আমার জায়গা আছে।
এই দেখো এইটি দুটা তিনটে লাগানো আছে, আমি খাইনি এটা রোগছি। হ্যাঁ এটি আছে, এইটি আছে। এটা টক পালং হয়েছিল, এটা বিচা হয়ে গেছে, এটা তুলে নিয়ে আবার আগের বছর আবার লাগানো হবে। প্রচুর টক, এই যে কাটা হলো এখান থেকে, এগুলোই ফেলা হবে আবার। এই যে বাবা সে কালকে যে সে বসে কুপিয়ে দিয়েছিল সব, দেখো এখানে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা গোলাপ ফুলটা দেখো শুধু, এই দেখো বন্ধুরা খেয়ে গেছে আমার সব। হনুমান এসে সকালে একটাই বেঁচে গেছে, বলার কোনো নেই, কি করা যায় আর। জেঠিমা রান্না বান্না সব শেষ হয়ে গেল? হ্যাঁ সব রান্না বান্না হয়ে গেল। হ্যাঁ তো চলো চান টান করে নিই আমরা সবাই। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, এই দেখো এখানে আছে ফুলকপি, এই যে মাছের মাথা দিয়ে দেখো, এখানে আছে পাঁপড় ভাজা, এখানে দেখো আলু ভাজা, সিম ভাজা, উচ্ছা ভাজা, এখানে শাকের তরকারি, এ পাশে আছে সাদা ভাত, এই যে এখানে মাছের টক, মাছের টক এটা, এই যে এ পাশে আছে বড়ি ভাজা, তারপর মাছ ভাজা, আলু ভাজা, এ পাশে আছে এই যে লঙ্কার চপ আর বেগুন সুন্দরীর চপ, এই যে সে পাশে এই যে লাল ঝালের বাবা শিবু, এই আকাশ আমার বন্ধু, এই যে আকাশের ছেলে, এই যে লাল ঝালের দাদু। তরকারি কিরকম হয়েছে আকাশ? ভালো হয়েছে সত্যি? চিকু ভাই কিরকম হয়েছে তরকারি? ভালো হয়েছে চিকু ভাই। জেঠু এই যে লঙ্কা দিয়ে খাচ্ছে। হ্যাঁ চলো বন্ধুরা দেখো ফাইনালি তোমার দিদিভাই এই যে খেতে বসে গেছে, এই দেখো কি কি আছে একবার বলো। বেগুনের চপ, উচ্ছা ভাজা, আলু ভাজা, সিম ভাজা, বড়ি ভাজা, কাঁচকলা ভাজা, মাছের ভাজা, শাকের তরকারি, ফুলকপি আলুর তরকারি, মাছের মাথা দিয়ে টক, দই, পাঁপড়, মিষ্টি। বাবা রান্না কিরকম হয়েছে? ভালো হয়েছে। মাসিমা রান্না কিরকম হয়েছে? ভালো হয়েছে। জেঠিমা, জেঠিমা ভালো হয়েছে রান্না? তো চলো, ঠোঁট ব্যথা এই জন্য খেতে পাচ্ছে না। তো চলো বিকালে দেখা হচ্ছে, খাওয়া দাওয়া করে নাও তাড়াতাড়ি। তো বন্ধুরা বড়িটা তুলে ফেলা হলো, এই দেখো রোদ খেয়েছে, এটা একটু বাকি। এখানে তিল বড়ি, এটা কি বড়ি মা? এটা এমনি বড়ি না? এমনি বড়ি, সেখানে বীজ বড়ি ওঠেনি এই জন্য আর থাক। এই যে আমার ভাগনা কিছু 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 কিছু। তো বন্ধুরা বোন বেরিয়ে পড়েছে, এই দেখো। তো চলো যে ভাগনা, এই যে এটা কি বড়ি? গয়না বড়ি না? গয়নায় তিল দিয়ে যে দেখো, এই শুকতে বাকি আছে, যা এগুলো শুকিয়ে গেছে, তো এগুলো সব একটু শুকবে রোদে। বদমাসি করছে আমার ভাগনা, এ আমার ভাগনা বদমাসি করছে। এ মামা, এই আমার ভাগনাকে দেখো বন্ধুরা, এই দেখো ব্যাগ ট্যাগ নিয়ে পুরো রেডি। এই যে আমার বোন, শাশুড়ি মা, শ্বশুর, এই যে আমার ওয়াইফ, এই যে আমার বোনের শাশুড়ি মা। টোটো চলে এসে, টোটোতে যাবে, ব্যাগ ট্যাগও রেডি। চলো তবে বোনরা চলে যাচ্ছে, বোন ভাগনা বোনের শাশুড়ি। তো চলো দেখা হচ্ছে একটু পরে। তো চলে গেল বোন, তো চলো। আমার ননদের বর লাস্টে জিরু
আর এটা নিয়ে এসেছিলো জিরুটা যারা খেতে এসেছিলো দেওয়া হয়েছে, দই মিষ্টি পাঁপড় অনেক কিছুই আইটেম করেছে। হ্যাঁ কে ফোন এই দেখো বন্ধুরা কত সুন্দর আইসক্রিমটা, খেতে যা টেস্টি হবে না দেখো। তো বন্ধুরা বাবা মাও চলে গেল আজকে, বাড়িতে কাজ সবারই। তো চলো, আমার দিদিভাই বাবা মা সবার মন খারাপ হয়েছে। বাবা সাবধানে যাবে, চলো। চাঁদটাকে দেখো বন্ধুরা, এই যে রাত হয়ে গেছে, এখন ভাত বসিয়েছি বাইরের উনানে, এই যে ভাটা চলছে পুরো। সারাদিন তো অনেক ধকল গেল। কদিন মাও ছিল, বেশ কাজ টাজ করেছিল, আমি রেস্টে ছিলাম, আজ থেকে আবার শুরু সংসার জীবন। বাপরে, যে বাইরে উনানে রান্না হচ্ছে, রান্না না ভাত ফোটানো হচ্ছে, তরকারি তো সেগুলো আছে কি। অল্প অল্প আছে। ভাত রান্না করছি বাইরে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমরাও খাওয়া দাওয়া করে নেব, তোমরাও খাওয়া দাওয়া করে নাও যারা বাকি আছো। তো সবাইকে শুভরাত্রি। আজকে আমাদের সারাদিনের ব্লগটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলো, আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করে জানাতে হবে আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো চলো, দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে নেক্সট ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলো।